সভাপতি, প্রধান অতিথি, একামত দিনের ভাইয়েরা, আজকে আমরা সবাই এখানে একসাথ হয়েছি জনতার কাতারে। মাননীয় বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে অনেকটাই দাওয়াত দেওয়া হয়েছিল জুলাই গণ-অভ্যুত্থানের জাদুঘর উদ্বোধনে, কিন্তু ওনারা ইতিহাসের ঐতিহাসিক দায়িত্ববোধের জায়গা থেকে যেভাবে গত 2 বছর আগে 24-এ রাজপথে জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে ছিলেন, সরকারের এই লন্ডন চুক্তিতে যে উপস্থিত ছিল ইউনূস, ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান, সেই লন্ডন চুক্তির পার্ট না হয়ে আজকে জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে এখানে উপস্থিত হয়েছেন। এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। সংসদে যখন বলা হয়েছিল বাংলাদেশে একটি সংস্কারের যাত্রা আমরা শুরু করব, কিন্তু সংসদে যখন একটা সংশোধন কমিটি হয়েছে, সেই কমিটিতে যোগের নব্য রাশে রিনু ম্যাডাম যারা আছে তারা অংশগ্রহণ করেছিল, কিন্তু আপনি জাতির ঐতিহাসিক দায়িত্ববোধের জায়গা থেকে বিরোধী দল সেখানে অংশগ্রহণ করে নাই। এজন্য আমরা জনতার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে ছোট্ট কয়েকটি কথা বলবো। আমাদের ঐতিহাসিক 71-এর মুক্তিযুদ্ধের আগে যেই ভোট হয়েছিল, সেখানে বাংলাদেশের মানুষ, বাংলার মানুষ যেই দিকে রায় দিয়েছিল, সেই রায় বাস্তবায়ন না করার কারণে মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল। সেই সময়কালীন যাকে বলা হয় বঙ্গবন্ধু, উনি আসলে ভারত বন্ধু, সেই ভারতে পালিয়েছিলেন। বাংলাদেশের মানুষ, মুক্তিকামী মানুষ বাংলাদেশ যখন স্বাধীন করেছিল, সেখান ভারত থেকে উকি দিয়ে বাংলাদেশে এসে বললেন, আমি বাংলাদেশ স্বাধীন করেছি। যে মুক্তিযুদ্ধের কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই 3টি ধারাকে ব্যাহত করে বাংলাদেশের রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষের উপরে ভারতীয় শাসন ব্যবস্থার যে এক্সটেনশন, সেটা তিনি সেই সময় করেছিলেন। 24-এর গণ-অভ্যুত্থানে যখন মানুষ হাসিনার ফ্যাসিবাদীতে নির্যাতিত, নিপীড়িত ছিল, আজাদীর স্লোগান উচ্চারিত হচ্ছিল, সেই সময়কালীন বাংলাদেশের সকল মানুষ রাজপথে ঐক্যবদ্ধভাবে নেমে যখন বাংলার মানুষকে মুক্তি দিয়েছিল, সেই সময়কালীন লন্ডন থেকে একজন বাংলাদেশে এসে ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী বাহিনীকে উস্কে দিয়ে বললেন, আমি হলাম বাংলাদেশের এই গণ-অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। আমরা সেইকালীন যারা ভারত বন্ধু, শেখ মুজিবুর রহমান এবং 24-এর গণ-অভ্যুত্থানের সময় লন্ডন থেকে ছাত্রদল, যুবদলের সন্ত্রাস চালিয়ে দেওয়াতে ওই রক্ষী বাহিনী, ওই শেখ মুজিব এবং বর্তমান তারেক রহমানের কোনো আমরা পার্থক্য দেখতে পাচ্ছি না। যদি আমরা পার্থক্য দেখতে না পাই, তাহলে আমাদের ভবিষ্যতের কাজ কি? ভবিষ্যতের কাজ কোরআনের একটা আয়াত আমি চরমভাবে বিশ্বাসী। সে আয়াতটি হলো, তোমাদের যতটুকু আছে ততটুকু নিয়ে প্রস্তুতি গ্রহণ করো। সাহায্য কোথা থেকে আসবে? সেই গণ-অভ্যুত্থানের দিন। এখন বাজে 12টা। সকালবেলায় বাংলাদেশ পুরো স্তব্ধ, আর্মি সব জায়গায় করিডোর দিয়ে রেখেছিল। আমি আর নাহিদ একটা বাসায় আবদ্ধ ছিলাম। আমরা সকালবেলা বের হতে চাইলাম, বলল গুলি করা হবে। যে বাসায় আবদ্ধ ছিলাম, একজন শিক্ষককে নিচে পাঠাইলাম। বললাম, স্যার একটু দেখে আসুন নিচের কি অবস্থা। স্যার বলল, নিচ থেকে উঠে এসে যা আর্মি হলো আমার পেটে হলো গুলি ধরেছে, যাওয়ার কোনো অপশন নাই। আমাদের অনেক ভাই সেই দিন সকালে শহীদ মিনারে অবস্থান নিয়েছিল, সেইখানে অনেক গুলিবিদ্ধ হয়েছিল। ঠিক এই সময়টাতে বাংলার মানুষ সকল ব্যারিকেড বন্ধ করে, যেখানে এসএসএফ কে 5 মিনিট দেওয়া হয়েছিল, শেখ হাসিনাকে 5 মিনিট দেওয়া হয়েছিল, যে হয়তো বাংলাদেশের মধ্যে তুমি 5 মিনিটের মধ্যে তোমার এখানে জীবন দিবা,
অথবা ভারতে বাবা, সেই সময় আপনারা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে পুরো বাংলার রাজপথে নেমে এসেছিলেন। সেই সময়কালীন 5 তারিখে তারেক রহমান বাংলাদেশে ছিল না। বাংলাদেশে ছিল আমার কৃষক, বাংলাদেশে ছিল মজুর, বাংলাদেশে ছিল রিক্সা চালক, বাংলাদেশে ছিল সবজি বিক্রেতা, বাংলাদেশে ছিল গৃহিণী, বাংলাদেশে ছিল আলেম, বাংলাদেশে ছিল ছাত্র। তারেক রহমানের কোন ছায়া আমরা সেদিন নতুন করে বাংলাদেশে এসেছে। হাল গতি বুঝার আগে সব সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে। আমরা বলেছি আপনাকে স্পষ্টত, আপনি যদি ক্ষমতায় থাকতে হয় আপনি গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। যেই পরিস্থিতি পাকিস্তানি জান্তাদের হয়েছিল বাংলার জনগণের রায় না মানার কারণে, সেই পরিস্থিতি আপনার সাথেও হবে। কারণ এই প্রধানমন্ত্রীর চেয়ার এটা আপনার না, এটা বাংলাদেশের জনগণের। আমাদের চেয়ার নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে আমরা তো সেই চেয়ারকে রক্ষা করতেই হবে আমাদের। আমি ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করব। তাজমহল একজনে প্রায় 100 বারের মতন বিক্রি করেছিল। সব খরিদ্দার এসে খুঁজে যে আমি তাজমহলের মালিক, কিন্তু তাজমহলের মালিকানা কি কেউ নিয়েছে না ওই ব্যক্তিও হয়েছে? এটা ভারতের সম্পত্তিও ছিল। তারেক রহমান নির্বাচনে আসার আগে অনেক জায়গায় ধর্ণা দিয়েছে, ভারত থেকে শুরু করে অনেক ডিপ স্টেটের কাছে তাজমহলের মতন 100 জায়গায় বাংলাদেশকে বিক্রি করেছে। এখন সবাই এসেছে তারেক রহমানের কাছে যে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা, আরেকজন বলে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা। তারেক রহমান এখনো মাথা খারাপ হয়ে গিয়েছে, এখন তাদের পাওনা বুঝিয়ে দিতে পারছে না। কারণ বাংলাদেশের মালিকানা তারেক রহমানের নয়, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের। আমাদেরকে এনশিওর করতে হবে যদি বাংলাদেশের মাটি, বাংলাদেশের বায়ু, বাংলাদেশের পানি ভারত বা অন্য রাষ্ট্রের কাছে কেউ বিক্রি করতে চায় ক্ষমতার লোভে, আমরা রাজপথে থেকে সেই সকল মানুষ থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে।